চট্টগ্রামের ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আবুল হোসেন সোহেল। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার ইয়াকুবদন্ডি ইউনিয়নের নয়ারহাট গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপির ডিবি পশ্চিমের উপপুলিশ কমিশনার মাহবুব আলম খান। একজন অ্যাডভোকেট জনাব মোহাম্মদ ইউসুফ, ইনি চট্টগ্রাম আইনজীবী সমিতির সাংস্কৃতিক প্রক্রিয়া সম্পাদক। উনি যে অভিযোগটা আমাদের কাছে করে, ওনার কাছ থেকে 2,44,000 টাকা হাতিয়ে নেয়। পুলিশ পরিদর্শক মুজিবুর রহমানের নেতৃত্বে গতকাল অভিযান চালায় এবং তার সাথে সাব ইন্সপেক্টর কামরুল এবং জুয়েল পাল সহ ওই অভিযানে অংশগ্রহণ করে যেই মোবাইলগুলো থেকে আননোন মোবাইলগুলো থেকে ভিকটিমদেরকে ফোন করা হতো এবং বিভিন্ন সময় যে প্রতারণা করা হতো সেই মোবাইল সিম এবং মোবাইল সেটগুলো সহ আমরা একজন আসামি গ্রেফতার করি। জানা যায়, কথিত এই ডিবির প্রতারণা চক্রে পড়েন আইনজীবী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ। তিনি জানান, গত 19 মে তার ভাই জহিরুল ইসলামের মোবাইলে অপরিচিত নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে ডিবি পরিচয়ে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে কয়েক ধাপে তার কাছ থেকে 2,44,000 টাকা আত্মসাৎ করে। আমার ছোট ভাই ওনাকে ফোন দিয়ে বলতেছে যে আপনাকে 3টা মামলা জড়িত করা হবে, এখনই গ্রেপ্তার করা হবে। 3টা মামলা থেকে বাদ দেওয়ার জন্য এই মুহূর্তে 1.5 লাখ টাকা দিতে হবে। তো বিকাশ নাম্বার আমি 1.5 লাখ টাকা দিয়ে দিলাম 4 দফে। দেওয়ার পরে এর পরের দিন আবার দুপুর থেকে অনবরত ফোন দিতে আছে। ফোন দেওয়ার পর বলতেছে যে আপনাকে এখন দিতে হবে 60,000 টাকা, না হলে মামলা একটা থেকে যাবে। তা আবার অন্য কণ্ঠই আবার একটা নাম্বার থেকে বলতেছে যে সিটিংয়ে বাসায় আমাকে বলতেছে বদা টিয়ন দিদিও অল্প টিয়ার দিদিও এই দিদিলে হয়তো মামলাতে একটু মুক্ত হয়ে যান। এইভাবে বলাতে তারপর আমি চিন্তা করলাম, চিন্তা করে আবার ওই টাকাটাও দিয়ে দিলাম 60,000 টাকা। আবার বলছে আমাকে দিতে হবে 20,000 টাকা, 80,000 টাকা দিই। অ্যাডভোকেট ইউসুফের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে গোয়েন্দা বিভাগ। তদন্ত শুরু করতে গিয়ে একই ধরনের প্রতারণার শিকার আরও কয়েকজন ভুক্তভোগীর সন্ধানও পান তারা। আপনার নামে 10টা মামলা হবে, আপনি র্যাব অফিসেও মামলা হবে, সিআইডি অফিসে মামলা হবে। আপনি দ্রুত কি করবেন করেন, আমার এক অফিসার ফোন দিবে। এটা বলে উনি 5 লাখ টাকা চায়। আমি মানসম্মানের ভয়ে পরে 1 লাখ টাকা বিকাশে দিলাম। আমার একটা বিকাশের প্রতারণা হলো। আমার বিকাশ নাম্বার থেকে আমার যে কোনোভাবে আমার বিকাশে প্রচুর লেনদেন হলো, সেই বলে আমার বিকাশের নাম্বারে একটা পাসওয়ার্ড নিয়ে গেছে এবং পাসওয়ার্ড নেওয়ার পরে আমার বিকাশে 22,000 টাকার মতো ছিল, সে 22,000 টাকায় ওরা নিয়ে নিয়েছে। পরে ডিবি পশ্চিম বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে পটিয়ার ইয়াকুবদন্ডি ইউনিয়নের নয়ারহাট এলাকা থেকে আবুল হোসেন সোহেল নামে সেই কথিত ডিবিকে গ্রেফতার করেন। গ্রেপ্তার হওয়া সোহেলের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত 2টি মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়। তাছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে বলেও জানান গোয়েন্দা বিভাগ। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, দীর্ঘদিন ধরেই তার সাথে জড়িত চক্রের অন্য সদস্যরাও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ফোন করে ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে এভাবেই টাকা আত্মসাৎ করছেন। প্রতারক চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে। তাছাড়া গ্রেফতার সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও 3টি মামলা রয়েছে বলেও জানা যায়। এছাড়া তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান গোয়েন্দা শাখা। আবাদুল হক, সিটিজি নিউজ, চট্টগ্রাম।